হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসেই পোস্ট অফিসের যেই চাকরির ফর্ম রিলিজ করা হয়েছে তা ফিল আপ করতে পারবেন। যে জিডিএস বা গ্রামীণ ডাক সেবা অর্থাৎ পোস্ট অফিসে কর্মী নিয়োগের অনলাইন আবেদন চালু হয়ে গেছে। জিডিএস বা পোস্ট অফিসে চাকরির জন্য আপনাকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আপনারা পোস্ট অফিসে অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো পরীক্ষা হয় না, কিন্তু আপনি মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন সেই হিসাবে আপনাকে নিয়োগ করা হবে। তো ভিউয়ার্স, যাদের মাধ্যমিকে খুব ভালো নাম্বার আছে তারা অবশ্যই এই পোস্ট অফিসের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করতে কত কি চার্জ লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বয়স সীমা কত হতে হবে, এই সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে জিডিএস। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে ওপরে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট আছে, নিচের দিকে বিভিন্ন স্টেট রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন স্টেট বা রাজ্যে কতগুলি করে ভ্যাকেন্সি আছে। তো ভিউয়ার্স, বাঁদিকের ওপরে নোটিফিকেশনে যে প্রথম অপশনটি আছে তাতে ক্লিক করলে আপনারা একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলের 2 নম্বরে আছে রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন বা এডিট কারেকশন উইন্ডো। এখানে আপনারা একটি টেবিল দেখতে পাবেন, যে প্রথমে লেখা আছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। সেটা স্কেডিউল আছে 10/2/2025 থেকে 3/3/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে এবং মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে। 3 তারিখ অবধি রেজিস্ট্রেশন চলার পরে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এডিট বা কারেকশন উইন্ডো খোলা হবে। আপনাদের যদি সাবমিশনে কোথাও কোনো ভুল হয়ে থাকে বা কোনো ডিটেলস দিতে আপনারা ভুল করে থাকেন বা মিস করে থাকেন, তো সেইগুলি আপনারা এই কারেকশনের উইন্ডো খুললে সেখানে কারেকশন করতে পারবেন। তার নিচের দিকে আছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখান থেকে আপনারা আপনাদের কি কি ধরনের কাজ হতে পারে সেগুলো দেখে নিতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানেও আপনারা দেখতে পারবেন যে এদের কাজ কি কি আছে, ডাক সেবক তাদের কাজ কি আছে, এখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং এর নিচের দিকে আরেকটি টেবিল দেখতে পাবেন, যেখানে লেখা আছে বিপিএম 12,000 থেকে 29,380 টাকা, অর্থাৎ এদের মান্থলি স্যালারি এখানে দেয়া আছে। বিপিএম বা এবিপিএম এবং ডাক সেবক তিনটে সেকশনেরই কত টাকা করে আপনারা স্যালারি পেতে পারেন সেগুলো এখানে লেখা আছে। 5 নম্বরে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমেই আছে এজ লিমিট। ক্যান্ডিডেটের বয়স অবশ্যই 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কিছু ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। কিভাবে এই এজ রিল্যাক্সেশন দেওয়া হয় তার একটি নিচে চার্ট আছে, যে এসসি বা এসটি দের 5 বছর এক্সট্রা দেওয়া হবে, ওবিসি দের 3 বছর, ইডব্লিউএস এর কোনো রিল্যাক্সেশন নেই, পিডব্লিউডি দের 10 বছর এবং পিডব্লিউডি প্লাস ওবিসি দের 13 বছর এবং পিডব্লিউডি ও এসসি বা এসটি থাকলে 15 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। নিচের দিকে কোয়ালিফিকেশন আছে, যেখানে লেখা আছে ক্যান্ডিডেটকে অন্তত সেকেন্ডারি স্কুল এক্সাম পাস করতে হবে, অর্থাৎ ক্লাস 10 অবশ্যই তাকে পাস করতে হবে। সেটি ভারত সরকার বা রাজ্য সরকার ঘোষিত কোনো একটি স্কুল থেকে হতে হবে। এর নিচের দিকে আরো ডিটেলস আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। দরকারি জিনিসগুলি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো চলুন ফর্ম ফিল আপটি দেখে নিই। তাতে ক্লিক করে আমরা সেকেন্ড অপশনটিতে ক্লিক করে দেবো, সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড। ক্লিক করার পর একটি পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে প্রতিটি স্টেটের ভাষা হিসাবে আপনাদের একটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি যারা শুধু বাংলা ভাষী তাদের জন্য 869টি, বাংলা এবং নেপালিদের জন্য 7টি, ভুটিয়া, ইংলিশ, লেপচা, নেপালি তাদের জন্য 18টি। এরকম বিভিন্ন লিস্ট আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনারা কোন ক্যাটাগরিতে পড়বেন এবং আপনাদের জন্য সিট কটি আছে। তো এটা ছিল ভ্যাকেন্সির ডিটেলস, যে কতগুলো পোস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কতগুলো পোস্টের জন্য এই ফর্ম ফিল আপটি চালু হয়েছে। আবার পুনরায় আগের ওয়েবসাইটে ফিরে এসে নিচের দিকে যে ইনস্ট্রাকশন আছে সেইখানে আপনারা আরো 3টে অপশন পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন, ফিস ইনস্ট্রাকশন, অ্যাপ্লাই অনলাইন ইনস্ট্রাকশন। তো রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশনে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিই। আপনারা এটিকে পড়ে নিতে পারেন, আমি এটাকে শর্টে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, যাতে ওটিপি যাবে, একটি মেলও দিতে হবে, মেলও একটি ওটিপি যাবে। এই ওটিপি ভেরিফিকেশন গুলিও আপনাকে করতে হবে। এরপর আছে যে অ্যাপ্লিকেশনের নাম, তার বাবার নাম বা মায়ের নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্তগুলি কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কত সাইজের মধ্যে করতে হবে, সবকিছু এখানে লেখা আছে। কিন্তু ফর্ম ফিল আপ করতেও
আমি আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো এখানে ওকেতে ক্লিক করে আমরা আবার আগের পেজে ফিরে আসছি। তো চলুন দেখে নিই কিভাবে আমরা ফর্ম ফিল আপটি স্টার্ট করতে পারবো। নোটিফিকেশনের নিচে আপনারা এখানে রেজিস্ট্রেশনের অপশন দেখতে পাবেন। এইখানে লেখা আছে রেজিস্ট্রেশন এবং ফরগেট রেজিস্ট্রেশন। তো যারা প্রথমবার রেজিস্ট্রেশন করছেন তাহলে তাদেরকে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে এখানে লেখা আছে মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে অ্যাপ্লিকেন্টের নাম, তার বাবার নাম, এই সমস্তগুলো আপনাকে ফিল করতে হবে। তার ডেট অফ বার্থ, জেন্ডার, কোন কমিউনিটি থেকে সে বিলং করে, যেমন এখানে ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি সমস্ত কিছু আছে। তো এই জায়গায় আপনাদের বলে দিই, আপনারা যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করেন যেমন ওবিসি, এসসি বা এসটি, তারা তাদের নিজস্ব কাস্টেও অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া ইউআরও অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এসসির যে ফর্ম ফিল আপগুলো আছে সেগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইউআর মানে আনরিজার্ভ যেগুলো আছে তাতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট। এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন যে কোন স্টেট থেকে আপনারা মাধ্যমিক পাস করেছিলেন। সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক আপনারা কোন স্টেট থেকে পাস করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর নিচের দিকে ইয়ার অফ পাসিং মানে কত সালে আপনারা পাস করেছিলেন, এখান থেকে আপনারা আপনাদের সালটি সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে যে ক্যাপচাটি এখানে আপনারা দেখতে পাবেন সেই ক্যাপচাটি এখানে ফিল করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এর পরের স্টেপে আপনাকে আপনার আধার নম্বর পুট করতে হবে। আপনি কি ডিসেবল কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ইয়েস বা নো দিয়ে। এরপরে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন সেইগুলো এখানে সিলেক্ট করতে হবে। এরপর লেখা আছে ওয়েদার এমপ্লয়েড মানে আপনি কি কোনো কাজ করছেন, আপনি কি এমপ্লয়েড নাকি আপনি কোনো কাজ করছেন না সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপরে আছে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার। আপলোড ফটো আর সিগনেচার আপনারা দেখতে পাবেন যে ফটোর ক্ষেত্রে লিমিট হচ্ছে 50 কেবি এবং 200 ডিপিআইতে হতে হবে, এবং সিগনেচারের ক্ষেত্রে সেটা হচ্ছে 20 কেবি, এটাও 200 ডিপিআইতে হতে হবে। ডকুমেন্টগুলো আপলোড করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে আই হেয়ার বাই ডিক্লেয়ারে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটি আপনি কপি করে রেখে দিতে পারেন পরবর্তী প্রসেসের জন্য। আপনি দেখতে পাবেন এখানে আপনার রেজিস্টার নাম্বারটি চলে এসেছে এবং সার্কেল সিলেক্ট করতে বলা হয়েছে। আপনি এখানে আপনার সার্কেলটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার স্টেটটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার আপনার রেজিস্টারের মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে পুট করে দেবেন। অ্যাড্রেস ডিটেলস লেখা আছে, সেখানে আপনারা আপনাদের অ্যাড্রেস ডিটেলসটি পুরোপুরি ফিল করে দেবেন। ডান দিকে অপশন আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস বলে, এই যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তো ওখানে সেমে ক্লিক করে দেবেন। তো অ্যাড্রেস ফিল করার পর নিচের দিকে আপনারা কোয়ালিফিকেশন ডিটেলস দেখতে পাবেন, সেখানে আপনার পাসিং ইয়ারটা আগে থেকেই লেখা আছে এবং বোর্ডটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের মাধ্যমিকের মার্কসগুলি দেওয়ার অপশন চলে এসছে। এখানে আপনারা আপনাদের সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর প্রতিটি মার্কস আপনারা আউট অফ 100 কত আছে সেগুলো বসিয়ে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে নিচের দিকে আপনারা ডিভিশন সিলেকশনের একটি অপশন পাবেন। এইখানে আপনারা আপনাদের ডিভিশনটি সিলেক্ট করে নেবেন। ডিভিশনটি সিলেক্ট করার পর এখানে আপনাদের অনেকগুলি প্রেফারেন্স চলে আসবে যে আপনারা কোন এরিয়ার পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে চান। এখানে আপনারা সবকটিতেই অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাকে আপনার প্রেফারেন্স বা অর্ডারটা সাজাতে হবে যে কোনটা হলে আপনি আগে নিতে চান, কোনটা হলে আপনি পরে নেবেন, সেগুলো আপনারা এখানে সাজিয়ে নিতে পারেন। প্রেফারেন্সগুলি সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ডিক্লারেশনের অপশনটি আছে এটিতে চেকবক্সে ক্লিক করে আপনি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। তারপর ওপরে যে পপ আপটি আসবে তাতে আপনারা ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি লেখাটি দেখাবে, আপনি এটি ওকে করে দেবেন। আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেটি আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স এই ফর্ম ফিল আপের সাধারণ চার্জ 100 টাকা, কিন্তু আপনি যদি এসসি, এসটি বা ফিমেল হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি ফিল আপ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি আপনাদের ভিডিওটি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। তো ভিউয়ার্স, আপনারা নির্দ্বিধায় আমাদের থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। আমরা আমাদের অনেক সাবস্ক্রাইবারকেই অনলাইন সার্ভিস দিয়ে থাকি এবং তারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন। তো কোনো ফর্ম ফিল আপ বা কোনো সমস্যায় যদি আপনি পড়েন অনলাইনের বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এবং সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও। আপনারা যদি আমাদের কোনো ডকুমেন্ট পাঠাতে চান তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কল করে আমাদের সাথে কথা বলে নিতে পারেন। আশা করি আমরা আপনার সমস্যার সমাধান করে দিতে পারব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।